বাদশাহ হারুন রশিদ তার স্ত্রীকে নিয়ে নদীর পাড়ে ঘুরতেছে। বাহলুল পাগল নদীর পাড়ে সে বালু দিয়ে ঘর বানা। বাদশাহ বাহলুল কেমন ছিলেন? সে পাগল ছিল। আমাদের দেশে দেখবেন কিছু পাগল আছে বলে আমরা শরিয়া মানি না, মারিমত মানি, আছে না? দেখা যায় কি শরিয়াতের জায়েজ হচ্ছে আগুন নিচে কাপড় রাখা, সে দেখা যায় আগুন উপরে কাপড় রেখে বলে কি আমি শরিয়াত শরিয়াত মানি না, আমি মারফতের লোক, আমার নামাজ লাগে না, জীবনে এক নামাজ এক রোজাই যথেষ্ট। এমন কিছু পাগল বন্ধ আমাদের দেশে আছে। বাদশাহ হারুন রশিদের যুগে সেই বালুল পাগল কখনো কবরস্থানে বসে থাকে। মানুষ যখন জিজ্ঞাসা করতো কিরে বালুল তুমি কবরস্থানে বসে কেন, বলে পৃথিবীর মাধ্যমে সব মানুষ কষ্ট দেয়, আর আমি যে মানুষের কাছে বসে আছি সেই মানুষ পৃথিবীর কাউকে কষ্ট দেয় না। আমি কবরস্থানে আছি, এই জায়গার যে ব্যক্তি শুয়ে আছে সে যে আমাকে কষ্ট দেবে তার তো শক্তি নাই, এই জন্য পৃথিবীর উত্তম জায়গার মাধ্যমে আমি বসে আছি। পাগল কি কয়? মানুষ বলে কি বালুল পাগল, সে কি বলে এগুলি? কবরস্থানে গেলে বলি শান্তি পাওয়া যায়। হ্যাঁ অবশ্যই শান্তি পাওয়া যায়। মার কবরের পাশে দাঁড়িয়ে দেখেন না, বাবার কবরের পাশে দাঁড়িয়ে দেখেন না, সূরা ফাতিহা সূরা ইখলাস তিনবার করেন, দুরূদ ইব্রাহিম পাঠ করে, মার জন্য বাবার জন্য ইতিসারে সব পাঠ করে, তার রূহের জন্য দোয়া করে আসেন, তার রূহের মাগফিরাতের জন্য। দেখেন আপনার মনটা কতটুকু শান্তি লাগে, যদিও না চক্ষু দিয়ে পানি আসে যায়। কিন্তু মুরব্বী বাবাজি, অনেক মুরব্বীরা তার বাবার গুরুস্থান কোথায় আছে সেই কথাটা বলতে পারবে না। অনেক যুবক বলতে পারবে না তার দাদার গুরুস্থানটা কোথায় আছে। আপনি যখন আপনার বাবার গুরুস্থান আপনি হেফাজত করেন নাই, ঠিক তেমনি ভাবে আপনার সন্তানও আপনার গুরুস্থান হেফাজত করবে না। কথাটা আপনি কাগজ কলমে লিখে রাখেন। পাগল বাহলুল সে ঘর আঁকতেছে। এবার বাদশাহ হারুন রশিদ বললেন এই ঘরগুলো কেন আঁকছো? বলে কি যে কিনে নিবে সে জান্নাত পাইব, জান্নাতের একটা বালাখানা। বাদশাহ হারুন রশিদ কই পাগল কি বলে, দুনিয়ায় যদি জান্নাত কিনা যাইতো তাহলে আল্লাহ জান্নাত সৃষ্টি করছে কেন? কথা যুক্তি আছে না? এবার বাদশাহ হারুন রশিদ ঘর কিনলেন না, তার স্ত্রী বললেন কি কোন সহযোগ করে নাই। বলে ঘরের দাম কত? বলে 1 আনা। না 1 আনা দেও, ঘর একটা ঘর কিনে গেছে। বলে এই ঘরের মালিক তুমি যাও। বাদশাহ হারুন রশিদের স্ত্রী বাড়িতে চলে গেলেন, হারুন রশিদও গেলেন। রাত্রেবেলা ঘুমের ঘরে বাদশাহ হারুন রশিদ দেখতেছে পৃথিবী কেমন হয়ে গেছে, পৃথিবী কেমন হয়ে হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, মানুষগুলো সকলের হিসাব নিকাশ হইতেছে, এক একজন এক এক দিকে যাইতেছে। এবার বাদশাহ হারুন রশিদ দেখেছি জান্নাতের ভিতরে একটা বালাখানা দেখা যায়, একটা বড় ঘর দেখা যায়, এই ঘরটা খুব সুন্দর। হারুন রশিদ বলে এই ঘরের ভিতর থেকে একটু ঘুরে আসি। বাদশাহ হারুন রশিদ এই ঘরের ভিতরে যাইবার চায়, কিন্তু ঘরের যে গেটম্যান আছে সে আটকে দিয়ে বলে ঢুকতে পারবে না। বলে এই ঘরটা আমার স্ত্রীর, বলে কেমনে চিনলেন? বলে ঘরের উপরে লেখা আছে জুবাইদা। হারুন রশিদের স্ত্রীর নাম ছিলেন কি? জুবাইদা। বলে এই ঘরটা আপনার স্ত্রীর জন্যই করা হয়েছে, কিন্তু এই ঘরের মাধ্যমে আপনি ঢুকতে পারবেন না। বলে কেন ঢুকতে পারবেন না? বলে এই ঘরে ঢোকার কোনো অনুমতি নাই। বলে জীবনে কতবার নিজের স্ত্রীর কাছে গিয়েছি, অনুমতি লাগে নাই, নিজের স্ত্রীর ঘরে ঢুকেছি, অনুমতি লাগে নাই, আজকে বুঝি এই ঘরে ঢোকার জন্য অনুমতি লাগবে। বলে হ্যাঁ। হারুন রশিদের ঘুমটা ভেঙে গেছে। এবার স্ত্রীকে ডাক দিয়ে বলে কি তার কোনো স্মরণ নাই? বলে কার জানি আমরা কি কিনছিলাম, কি কিনছিলাম। হারুন রশিদের স্ত্রী বলছে আমারও তো স্মরণ নাই। এবার হঠাৎ করে সকাল হয়ে গেলেন, চিন্তা ফিকির করতে করতে হারুন রশিদের স্ত্রী জুবাইদা বলতেছে কি গতকালকে তো বাহুলের থেকে আমরা একটা ঘর কিনছিলাম। আমরা না, আমি কিনছিলাম। বলে হ্যাঁ হ্যাঁ এই ঘর তো আমি দেখে ফেলছি, ঘরের ভিতরটা আমাকে ঢুকতে দেয় না। বলে চলো চলো বাহলুল পাগলকে খুঁজে বের করতে হবে, কারণ স্ত্রী জান্নাতে যাবে আর হারুন রশিদ কিন্তু জাহান্নামে যাবে। বলেন না। এবার তারা দুইজন চলছে, বাহলুল পাগলকে পাগলের মতো খুঁজতেছে, কোথাও পায় না। খুঁজতে খুঁজতে এক জায়গায় গিয়ে দেখে নদীর ওই কিনারের মাধ্যমে সে বসে বসে ঘর আঁকতেছে। বলে বাহলুল তুমি কি করো? বলে দেখেন না ঘর বানাইতেছি, জান্নাতের বালাখানা বানাইতেছি, যে কিনে নিবে সে জান্নাতের বালাখানার মালিক হয়ে যাবে। বলে বাহলুল আমি একটা কিনতে এসেছি। বলে হ্যাঁ কিনে নিবা। বলে দাম কত? বলে বাগদাদের অর্ধেক শহর। গতকালকে প্রথম দিন বিক্রি করছে কি একটা জান্নাতের বালাখানা 1 আনা। এবার বলে কি বাগদাদের অর্ধেক শহর যদি আমাকে লেগে দাও তাহলে তুমি একটা বালাখানা কিনতে পারবা।
বলে পাগল কি পড়ে এটা, কালকে কেন আজকে বাগদাদের অভ্যাস কি কারণ? বলে কালকে তোমার স্ত্রী ঘর কিনেছে আল্লাহর উপরে বিশ্বাস করিয়া, আর আজকে তুমি এসেছো তুমি নিজ চোখে দেখিয়া। এখন আপনারা কোন গায়ক তো একমাত্র আল্লাহ জানে, দুনিয়ার কোন মানুষ জানে? বাহলুল কিভাবে জানে? বাহলুল কিভাবে জানে? সে স্বপ্নে দেখেছে।